ওয়েলকাম ব্যাক সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো শীত প্রচণ্ড পড়ে গেছে, তাই এই শীতে তোমাদেরকে একটা আমরা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো নলেন গুড়ের পায়েস। খুব সহজ পদ্ধতিতে এবং কম টাইমের মধ্যে কিভাবে নলেন গুড়ের পায়েস তৈরি করবে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও। তো চলো উপকরণগুলো একটু দেখে নিই। গোবিন্দভোগ চাল আছে 100 গ্রাম, নলেন গুড় আছে 150 গ্রাম, কাজু আছে, দেখতে পাচ্ছ কতটা কাজু আছে, তার সাথে কিশমিশ আছে, আর নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আমুল দুধ। আর দুধটা আমরা গরম করতে দিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। এরপরে আমরা এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো আমরা চালটা দিয়ে দিয়েছি, এবারে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। আচ্ছা, আমরা আরও এর সাথে অল্প একটু ঘি দিয়ে দেবো। দেখতে পাচ্ছি চামচের হাফ চামচের থেকেও কম, 1/4 চামচ একটু ঘি দিয়ে দেবো। তখন আমরা চালটা আমাদের ফুটছে, এটা কিছুক্ষণ ফুটবে। তো আমাদের দুধে চালটা ফুটছে, এটা হচ্ছে তোমার যে ভাতের মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা ফোটানো হবে। আর ঘিটা সাধারণত চালের সাথে মেখে দেওয়া হয়, কিন্তু আমরা সেটা না করে একবারে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চলো সেদ্ধ হয়ে যাক। তো চালটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এর সাথে দিয়ে দেবো খেজুর গুড়। খেজুর গুড়টা যেটা কেটে রাখা ছিল, খেজুর গুড়টা আমাদের বাজারের কেনা, খুবই সুন্দর টেস্টি খেতে। আমরা অনেকবার ওই দোকান থেকে এনেছি, আগেও করেছি, কিন্তু পায়েসটা খুবই সুন্দর খেতে হয়। গুড়টা আস্তে আস্তে দুধের মধ্যে গুলে যাবে। গুড়টা দেখো গুলে গেছে। গুড়টা গলে গেছে, আর সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হতেও শুরু করেছে। দেখবে আস্তে আস্তে ঠিক খেজুর গুড়ের কালারের পায়েসটা এসে যাবে। আমরা এরপরে 2 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধ দিলে কি হয়, সেন্টটাও ভালো হয় আর স্বাদটাও খুব সুন্দর হয়। তো আমাদের এটা চালটা সেদ্ধ হয়ে গেছে, আমুল দুধটাও দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তো আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে, আর আমাদের অনেকটাই টাইম লাগলো, কারণ আমরা এটা ধীরে ধীরে আছে আমরা করেছি। আর তাড়াতাড়ি করে স্পিডে দিয়ে দিলে, গ্যাসটা স্পিডে বাড়িয়ে দিলে কী হতো, দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যেত, আর ভালো লাগতো না। এটা আমরা স্লো করে রেখেছিলাম, আস্তে আস্তে ফুটে ফুটে এটা সেদ্ধ হয়েছে, এটার টেস্টও ভালো হয়। আর 2 নম্বর যেটা তোমাদেরকে বলবো, অনেকে এলাচ দেয়, তারপরে তেজপাতা দেয়, আমরা এটা দিই না, কারণ দিলে গুড়ের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তো আমরা গুড়ের স্বাদটাকে উপভোগ করার জন্য এই সবগুলো দিই না। তোমরাও না দিয়ে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগবে। তো আমাদের তাহলে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরাও বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে এটাকে সার্ভ করে দাও।